হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়রার পা পড়ে যাওয়া বা পা অবশ হয়ে যাওয়া বা লেগ প্যারালাইসিস। তো আপনারা সবাই জানেন যে এই লেগ প্যারালাইসিসটা সবথেকে বেশি দেখা যায় মাদি পায়রার ক্ষেত্রে। কারণ মাদি পায়রা যখন অত্যধিক পরিমাণে ডিম দেয় তখন তাদের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিন ভিটামিনের ঘাটতি তৈরি হয়, যার জন্য তাদের মাসেলগুলো আস্তে আস্তে অবশ হয়ে যায়, বিশেষ করে পায়ের মাসেল। তখন সে ঠিকমতো দাঁড়াতে পারে না, তখন সে বুকে ভর দিয়ে ডানার ওপর ভর দিয়ে ঝাপটে ঝাপটে সে ঘরের এদিক ওদিক করে। তো আমি আপনাদের এবং আমার সমস্ত বন্ধুদেরকে একটা কথাই বলবো এবং একটাই পরামর্শ দেব যে আপনারা কখনোই একটি মাদি পায়রার থেকে অত্যধিক পরিমাণে ডিম বাচ্চা করবেন না, তাকে একটু রেস্ট দেবেন। আপনারা বছরে যে কোনো একটা সিজন কি দুটো সিজন ডিম বাচ্চা করবেন এবং যখন এক ক্ষেপ বাচ্চা আপনারা নিয়ে নিলেন, এক জোড়া বাচ্চা আপনারা একটা ধাড়ির কাছ থেকে নিলেন, তারপরে আপনারা একটা কিছুদিনের জন্য গ্যাপ দেবেন, যেমন 15 থেকে 20 দিনের একটা গ্যাপ দেবেন। এতে কি হবে, মাদি পায়রাও রেস্ট পাবে এবং নর পায়রাও রেস্ট পাবে। তখন সেই সময় আপনারা তাদেরকে ভালো মন্দ একটু খাওয়াবেন, একটু ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি লিকুইড সাপ্লিমেন্ট আপনারা দেবেন। এতে কি হবে, তাদের এই সমস্ত ঘাটতিগুলো আবার পূরণ হয়ে যাবে। তারপর আপনারা আবার তাদেরকে জোড়া দিতে পারেন। এবং বছরে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা ধাড়ির কাছ থেকে, মানে একটা জোড়ার কাছ থেকে 2 ক্ষেপ বাচ্চা নেওয়ার, মানে 4টে বাচ্চা নেওয়ার, 2বার বাচ্চা নেওয়ার। তো এতে কি হবে, আপনার ধাড়ি পায়রাও ভালো থাকবে, বাচ্চাও সুস্থ সবল হবে, ডিমের কোয়ালিটি ভালো হবে, ফার্টিলাইজেশন ভালো হবে। তো এগুলো আপনারা যদি মেনটেন করেন, আপনাদের এই সমস্যায় কখনোই পড়তে হবে না আশা করি। তো তারপরেও যে সমস্ত ভাইদের এই সমস্যায় পড়তে হয়েছে, পায়রার পা পড়ে যাওয়া, পায়রা দাঁড়াতে না পারা, হাঁটতে না পারা, তো তার জন্য একটি খুব সিম্পল একটা ট্রিটমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সিম্পল একটি ট্রিটমেন্ট এবং খুব এফেক্টিভ একটি ট্রিটমেন্ট। আপনারা যখন এটা 5 থেকে 6 দিন করবেন, আপনাদের পায়রারা সুস্থ হয়ে যাবে এবং নিজের পায়ে আবার হাঁটতে চলা শুরু করে দেবে। তো এর মানে এই নয় যে পায়রাটা হাঁটা চলা শুরু করলো, আপনি আবার তাকে জোড়া দিয়ে দিলেন, তার ডিম বাচ্চা করলেন। এটা করবেন না কখনোই, কারণ সেক্ষেত্রে পায়রাটা আবার অসুস্থ হয়ে যেতে পারে, আবার তার পায়ের মাসেলগুলো অবশ হয়ে যেতে পারে। তো আমি যে মেডিসিনগুলোর কথা আপনাদেরকে বলবো, সেগুলো আপনারা সকাল বিকাল আপনাদেরকে ইউজ করতে হবে। আপনারা সকালবেলা পায়রাটিকে একটু কিছু খাইয়ে দেবেন, কিছু খাইয়ে একটা ট্যাবলেট আছে তার হাফ হাফ সকালে দেবেন, দিয়ে পায়রাটাকে রোদে দেবেন। কারণ এই সময় পায়রার রোদের প্রচণ্ড দরকার পড়ে, কারণ রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এবং পায়রার পা পড়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া বা লেগ প্যারালাইসিস হওয়ার জন্য ভিটামিন ডি খুব দায়ী। কারণ আপনারা যারা ক্যালসিয়াম ইউজ করেন তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, D3 থাকে, আপনারা সেটা জানেন। কিন্তু যখন অত্যধিক পরিমাণে একটা মাদি পায়রার থেকে আপনারা ডিম বাচ্চা করেন, তখন তার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়। তো সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। আপনারা যত সূর্যের আলোর নিচে পায়রাটিকে রাখতে পারবেন বা রোদে রাখতে পারবেন, পায়রাটা তত তাড়াতাড়ি সুস্থ হবে। তো সকালবেলা পায়রাটিকে কিছু খাইয়ে, ওই ট্যাবলেটটির হাফ ট্যাবলেট আপনারা পায়রাটিকে খাইয়ে, জল খাইয়ে রোদে দেবেন এবং 2-3 থেকে 3 ঘন্টা পায়রাটাকে রোদে রাখবেন। এবং বিকালবেলা খাওয়ার পরে আপনারা আবার সেই হাফ যে ট্যাবলেটটা বাকি রয়েছে সেটা খাইয়ে দেবেন এবং আরেকটি ক্যাপসুল আমি বলবো, সেই ক্যাপসুলটা আপনারা খাইয়ে দেবেন। তো এইভাবে যখন আপনারা এটা করতে থাকবেন কন্টিনিউ, তখন পায়রাটা 5 থেকে 6 দিনের মধ্যে আপনাদের পায়রাটা সুস্থ হয়ে যাবে, নিজের পায়ে আবার সে জোর ফিরে পাবে এবং হাঁটা চলা শুরু করবে। তো আমি আপনাদেরকে সেই ওষুধ দুটো দেখাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই ওষুধ, নিউরোবিয়ান ফোর্ট। আপনারা সবাই জানেন এটা হচ্ছে নিউরোবিয়ান ফোর্ট। আর এটা হচ্ছে ইভিয়ন 200, এটা হচ্ছে ইভিয়ন 200, এটা হচ্ছে ইভিয়ন 200। তো এই দুটো ওষুধই আপনাদের দরকার পড়বে পায়রাটিকে সুস্থ করার জন্য। আপনারা সকালবেলা পায়রাটিকে কিছু খাইয়ে, হাফ নিউরোবিয়ান ফোর্ট দিয়ে জল খাইয়ে পায়রাটিকে অবশ্যই রোদে দেবেন 2-3 থেকে 3 ঘন্টা, তারপর ঘরে ঢুকিয়ে দেবেন এবং বিকালবেলা আবার খাবার খাইয়ে পায়রাটিকে হাফ নিউরোবিয়ান ফোর্ট এবং একটি ইভিয়ন 200 ক্যাপসুল আপনারা পায়রাটিকে দিয়ে দেবেন। এইভাবে যখন আপনারা 5 থেকে 6 দিন কন্টিনিউ এই ট্রিটমেন্টটি করবেন, দেখবেন আপনাদের পায়রাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং নিজের পায়ে আবার হাঁটা চলা শুরু করেছে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় বন্ধুরা।
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে এরকম নতুন নতুন ভিডিও সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে মোবাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।